হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মুরগির চোখ ফুলে একদম বন্ধ হয়ে যাওয়ার কারণ কি এবং এ থেকে সুস্থ করতে কি ওষুধ ব্যবহার করতে হবে। আপনারা যারা মুরগি পালন করেন, বিশেষ করে সোনালী লেয়ার, ব্রয়লার বা যেকোনো ধরনের মুরগি, অনেক সময় দেখা যায় মুরগির চোখ একদম ফুলে যায় বা চোখ ফুলে চোখ বন্ধ হয়ে যায়, মুরগি কোনোভাবেই তাকাতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় মুরগি খেতে পারে না এবং মুরগি অনেক সময় কিন্তু মারা যায়। এর কারণ মূলত ২ টি। একটি হলো যদি মুরগিকে প্রচণ্ড ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে মুরগির সর্দি লাগে এবং সর্দি থেকে কিন্তু চোখ-মুখ ফুলে যায়। সেক্ষেত্রে দেখা যায় আপনাদের মুরগি কিন্তু খক, খক করে কাশি দেয় এবং ঘর, ঘর শব্দ করে। এরকম যদি বুঝতে পারেন তাহলে বুঝতে হবে মুরগিকে ঠান্ডা লেগেছে এবং মুরগিকে প্রচণ্ড সর্দি লেগেছে। সেক্ষেত্রে মুরগির চোখ ফুলে যেতে পারে। এরপরে যে কারণটি যেটা হলো প্রধান কারণ, অর্থাৎ এই কারণেই কিন্তু বেশি এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হলো আপনারা যে জায়গায় মুরগি রাখেন বা খামারে, এই মুরগি রাখার জায়গায় যদি কোনোভাবে প্রচণ্ড হারে গ্যাস বা গন্ধ হয়, অর্থাৎ আপনারা যদি অনেক সময় দেখা যায় লিটার অর্থাৎ মুরগির পায়খানা ভালোভাবে পরিষ্কার না করেন, সেক্ষেত্রে কিন্তু গ্যাস সৃষ্টি হয় এবং গন্ধ হয়। সেক্ষেত্রে কিন্তু মুরগির চোখে যদি এই গ্যাসটা লাগে তখন কিন্তু প্রচণ্ডভাবে মুরগির চোখ ফুলে যায় এবং একদম মুরগির তাকাতে পারে না, এমনকি মুরগি অন্ধ হয়ে যায়। এজন্য আপনাদেরকে অবশ্যই এই মুরগির যেন গ্যাস বা গন্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনারা অনেক সময় এমন জায়গায় মুরগি পালন করে থাকেন যেখানে বাহিরের বাতাস এই জায়গায় ঢুকতে পারে না এবং আরেকটি বিষয় সেটা হলো অনেক সময় আপনারা কি করেন মুরগিকে ঠান্ডার হাত থেকে মুরগি রাখার জায়গা বিভিন্নভাবে ঘিরে দেন। সেক্ষেত্রেও বাহিরের বাতাস ভিতরে আসতে পারে না এবং ভিতরের বাতাসগুলো বা যে গ্যাস সৃষ্টি হয় তা কিন্তু বাহিরে যেতে পারে না। এর কারণে কিন্তু মুরগির চোখ প্রচণ্ডভাবে ফুলে যায় এবং বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়। বিশেষ করে কলাইজা বা কলেরার মতো রোগেও কিন্তু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদের অবশ্যই যখনই দেখবেন এই সমস্যাটা হয়েছে, তখন কিন্তু আপনারা তাৎক্ষণিকভাবে মুরগি রাখার জায়গাটা একদম ফাঁকা করে দিবেন যেন বাহিরের বাতাসটা একদম ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরের যে গ্যাসটা আছে তা বাহিরে যেতে পারে এবং আপনারা মুরগি রাখার জায়গায় যে তুষ বা গুঁড়া ব্যবহার করবেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে দিবেন এবং ওষুধ হিসেবে আপনারা ব্যবহার করবেন এটিভেট ১ মিলি ১ লিটার পানিতে এবং ডক্সিভেট ১ গ্রাম ১ লিটার পানিতে। এটি আপনারা ৩ বেলায় ব্যবহার করবেন ৪ থেকে ৫ দিন এবং এক বেলা যদি কাশি থাকে এক বেলা ব্যবহার করবেন ব্রঙ্কোভেট ৩ মিলি ১ লিটার পানিতে এবং যদি জ্বর থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন ফার্স্ট ভেট ১ গ্রাম ১ লিটার পানিতে এবং যেগুলো চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুলে গেছে এগুলোতে আপনারা সিবোডেক্স ড্রপ ব্যবহার করবেন ১ ফোঁটা করে সকাল বিকাল। আশা করি আপনাদের মুরগি যদি ৪ থেকে ৫ দিন এরকমভাবে ব্যবহার করতে পারেন, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।